আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইসলামিক রাজনীতি, ইসলামিক দলগুলোর রাজনীতি, ইসলামিক দলে যে সমস্ত নেতা কর্মী সদস্য ভাইরা আছে তারা ম্যাক্সিমাম আলেম, হয়তোবা শিক্ষিত শিক্ষক, বিভিন্ন শ্রেণীর মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই ধরনের সাথে তারা জড়িত। এখন এই যে আলেমরা, এই যে উচ্চ শিক্ষিত ইসলামিক দলগুলোর ভিতরে যারা নেতা আছে, তারা চিন্তা ভাবনা করেই কিন্তু ইসলাম নিয়ে রাজনীতি করে, ঠিক আছে? আর ইসলামের বাইরে তো আপনি জীবনই পরিচালনা করতে পারবেন না। আর সেখানে আপনি রাজনীতি করতে চান কীভাবে ইসলাম ছাড়া? তার মানে কি আপনার চুরি করার স্বভাব আছে, আপনি চুরি করবেন, এই জন্যই ইসলামটারে রাজনীতি থেকে আলাদা করতে চান। কিন্তু আসল সত্য হলো, রাজনীতি করতে হলে অবশ্যই ইসলাম নিয়ে করতে হবে। ইসলামের বাইরেই একজন মুসলমানের যাওয়ার কোনো সুযোগ নেই, মানব জাতিরই যাওয়ার সুযোগ নেই। সেই ক্ষেত্রে একজন মুসলমান যদি ইসলামের বাইরে যে রাজনীতি করতে চায়, তাহলে তো বড়ই দুঃখজনক। এটা তো স্বাভাবিক ব্যাপার না। আপনার বিয়ে পড়াচ্ছে আলেম ওলামা, আপনার জানাজা পড়াচ্ছে আলেম ওলামা, আপনার জন্ম হলে আজান দিচ্ছে আলেম ওলামারা, আর আপনি রাজনীতি করতে গেলে আলেম ওলামারা আপনার শত্রু হয়ে যাচ্ছে, সংসদে আপনি তাদের পাঠাতে চাচ্ছেন না। তাহলে বোঝা যাচ্ছে আপনার মতলব খারাপ। আপনি চুরি করবেন, লুটপাট করবেন, চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন। এই কারণে ইসলামিক দলগুলো আপনার সহ্য হয় না। ইসলামিক দলের সাথে যারা রাজনীতি করে, যারা ইসলামিক দল করে রাজনীতি করে সংসদে যায় জনগণের সেবা করতে চায়, দেশের মানুষকে সেবা করতে চায়, দেশকে সেবা করতে চায়, দেশের সকল স্তর থেকে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়তে চায়, তাদের আপনি সাপোর্ট করবেন না। সাপোর্ট করবেন কাগের? ওই যে চাঁদাবাজি করবে, লম্পটি করবে, খুন, তারপরে গুম করবে, ধর্ষণ করে বেড়াবে, চুরি চামারি ডাকাতি করে বেড়াবে, বিভিন্ন জায়গায় ধরা খাচ্ছে না? গরু চুরি করতে যেয়ে ধরা খাচ্ছে, অমুক জায়গায় চাঁদাবাজিকে যে ধরা খাচ্ছে। এখানে আপনি কয়জন পাবেন ইসলামিক দলের লোক? হ্যাঁ, ঠিক আছে, ইসলামিক দলের যারা করে তারা তো ফেরেশতা না, কিন্তু কতজন আপনি পাবেন যে ইসলামিক দল করে কিন্তু তারা ওই যে অমুক জায়গায় চুরি করেছে, অমুক জায়গায় দর্শন করেছে, অমুক জায়গায় এই করেছে? এগুলো হয়তো বা আছে, 1-2% আছে, একদম যে ফেরেশতা এরকম বিষয় না। তা বিষয় হলো আপনি ভালোর দিকে থাকবেন না, আপনি ঘোষণা দিয়ে আপনি খারাপের দিকে চলে যাচ্ছেন। আপনার সামনে এই যে আলেম উলামা, আপনি একটা জিনিস আজ দেখেন, বেগম আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, তার জানাজা কে পড়াইলো? তার দলের এত নেতাকর্মী হাজার হাজার, তারা কেউ পড়াতে পারেনি, পেরেছে? সেখানে কিন্তু একজন হুজুরই লেগেছে। তার খাটিয়া কারা কান্দে নিলে? এই হুজুররাই কিন্তু কান্দে নিয়েছে। বাংলাদেশ একমাত্র হুজুরদের কাছেই সেফ। যারা ইসলাম মাইন্ডেড, ইসলাম নিয়ে যারা রাজনীতি করে, তাদের কাছেই বাংলাদেশ সেফ, তাদের কাছে বাংলাদেশ সুরক্ষিত থাকবে। আমরা তো বিগত 50 বছর ধরে দেখতেছি স্বাধীনতার পর থেকে কারা বারবার ক্ষমতায় যায় এই দেশটারে লুটপাট করে একদম খালি করে ফেলাচ্ছে, চেটে পুটিয়ে খাইয়ে ফেলাচ্ছে। এগুলো তো আমরা না দেখে না, আমাদের তো বয়স একদম কম না, যাই হোক মোটামুটি তো আমরা বুঝি, সব কিছু বোঝার তো দেখছি, ঠিক আছে? ইসলামিক দল যারা করেছে তারা তো বিগত সময় এমপি মন্ত্রী এরকম ছিল, তাদের তো কোনো এরকম কোনো রিপোর্ট পাওয়া যায় না, দুর্নীতির কোনো আভাস পাওয়া যায় না, পায়নি খুঁজে। কয়জন জেলে যাচ্ছে ইসলামিক দলের লোকজন চুরিচামারি করে? রাজনৈতিক প্রতিহিংসার কারণে, তাদের বিভিন্ন কারণে হয়রানি করে জেলে পাঠানো আছে। তাছাড়া কিন্তু আপনি দেখবেন ইসলামিক রাজনীতি যারা করে তারা কিন্তু তেমন কোনো অন্যায়ের সাথে জড়িত হয় না। আমার বাড়ির পাশে, আমার শহরে, আমার গ্রামে, আমার বাজারঘাটে যারা ইসলামিক দল করে, যারা ইসলামের সাথে রাজনীতি করে, তারা হয়তো শিক্ষক, তারা হয়তো খুব ভদ্র মানুষ, তারা হয়তো খুব নম্র ভদ্র টাইপের মানুষ হয়ে থাকে, তারা হিংস্র হয়ে থাকে না। তারা নিজে কর্ম করে করে ইসলামিক দলের সাথে রাজনীতি করে, নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে। না জানা থাকলে ভালো করে জেনে নেবেন। এই যে গুজব ছড়ানো শুরু করেন, এগুলো তো আল্লাহর কাছে হিসেব দিতে হবে এক সময়, তাই না? গুজব ছড়ায় কী লাভ ভাই? আল্লাহর কাছে সব কিছুর কিন্তু হিসেব দিতে হবে। আপনি যেটা করবেন, যেটা হলো কিনে সত্য এবং মিথ্যা দুটোর কিন্তু হিসেব হবে। আমি তো দেখি না আমার এলাকায়, আমি তো যারা ইসলামিক দল করে তাদের তো আমি খারাপ কোনো কিছু পাইনি, তাদের তো সবসময় ভদ্র মনে হয়। আমার টিচার, আমার শিক্ষক, সেও কিন্তু ইসলামিক দলের সাথে রাজনীতি করে। তাহলে সে আমার জীবনে শিক্ষার আলো জ্বালাইছে, তার পথ আমি না, ওই যে টেম্পো স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, বিভিন্ন জায়গায় যারা আছে দল পরিচালনা করে, তাদের পাশ বেড়াবো? একসময় বেড়াইছি, দেখেছি তো এগুলো কি হয়, কিসের রাজনীতি হয়। এরকম না যে ওই সব বেড়ায়নি, রাজনীতি শুরুই কিন্তু ওই পথ দিয়ে হয়েছে। তখন বোঝা শিখলাম, আল্লাহ পাকের অশেষ রহমত, সে হেদায়েত দান করেছে, এই কারণে কিন্তু আজ এই ভালোর পক্ষে, ভালোর সাথে আসি।
আল্লাহর অশেষ শুকরিয়া, আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমার ওই পদের থেকে নিয়ে একটা ইসলামিক রাজনীতি করার সুযোগ দিয়েছে বা ইসলামিক দলের রাজনীতি সাপোর্ট করার সুযোগ দিয়েছে। এটা আলহামদুলিল্লাহ মনে প্রাণে। আরেকটা কথা হলো, রাজনীতিতে বিভিন্ন রকম দল থাকবে, সবার মত প্রকাশ করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি একটা রাজনৈতিক দল করি বলে আর একটা রাজনৈতিক দলের প্রতি একদম সেই বিশাল আকারে এরকম তো কিছু না। আপনি সমালোচনা করেন যুক্তি বুদ্ধি দিয়ে, একটা শালীনতা ভাষার সাথে সমালোচনা করেন, কোনো সমস্যা না তো। আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। এখন অনেকে দেখা যাচ্ছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যায় কারোর দলের গায়ে লেগে যায়, সেটা তো আর তার দোষ না ভাই। আমি তো অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আরেকজন তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। এখন যদি সেই কথাটা যদি আপনার গায়ে লেগে যায় তাহলে তো এখানে করার কিছু নেই, অন্যায়টা ছেড়ে দিন, তাহলেই তো হয়ে যায়। এখন অন্যায় করতেছেন, আবার যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বললে যদি গায়ে লেগে যায় তাহলে তো সেটা কীরকম দেখায়। এই হলো বাস্তবতা। যাই হোক, প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে থাকা উচিত। সকলে মিলেমিশে রাজনীতি করেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। প্রতিহিংসার রাজনীতি কখনো একটা দেশের কল্যাণ বয়ে আনে না, মনে রাখবেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।